নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। সেনা ফাঁসে নাজেহাল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ব্যারিকেড গড়ার ইন্ধনকে আরও উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যা থেকে ভোপাল কাণ্ড, দুই ইস্যুতেই নাজেহাল বিজেপি। জওয়ানের আত্মহত্যা ও ভোপাল কাণ্ডকে সামনে রেখেই কি লোকসভা ভোটের সলতে পাকানো শুরু হয়ে গেল? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। গতকাল সেনা জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল। রাহুল আর কেজরির সমর্থনে গতকাল বিজেপিকে তুলোধনাও করেন তিনি। ডেরেক ওব্রায়েনকে পাঠিয়ে দেন দিল্লিতে। তবে কি সেনা অস্ত্রী মোদীর গড়ে ধাক্কা দিতে চান মমতা? নয়া সমীকরণের কি ইঙ্গিত মিলছে? কারণ কিছুদিন আগেই তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বিজেপি প্রধান শত্রু। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। এরপর দিল্লিতে ডেরেকের উপস্থিতি বিজেপির বিরোধী মহাজোটের কি ইঙ্গিত? সেক্ষেত্রে কংগ্রেসকেও কি পাশে পেতে চাইছেন তৃণমূল? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন ডেরেক ওব্রায়েন। মৃতের ছেলে ও কাকাকে আটক করে পুলিশ ঠিক করেনি বলে মন্তব্য করেন ডেরেক। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকালেই সেনাকর্মীর হরিয়ানার গ্রামের বাড়িতে পৌঁছে যান তৃণমূল সাংসদ। মৃতের পরিবারকে সমবেদনা জানান। একই সঙ্গে রাহুল গান্ধী ও কেজরিওয়ালকে আটক করার তীব্র নিন্দা করেন। আজই আত্মঘাতী সেনাকর্মীর শেষকৃত্য হবে। সেখানে থাকবেন ডেরেক ওব্রায়েন, শেষকৃত্যে থাকবেন রাহুল গান্ধীও। फैमिली इज वेरी अपसेट। एक तो अपसेट तो है बिकॉज इनका पिताजी चला गया। कल का जो बिहेवियर था, ये जो डिटेल्स हमको बताया, वो ही दुख की बात है। दैट दे वर ट्रीटेड वेरी बैडली एंड दे वेरी अपसेट। वो अरविंद केजरीवाल जी या राहुल गांधी जी मस्ट सिसोदिया जी गोइंग टू द फैमिली में जाने से व्हाट इज रॉन्ग? वी आर पब्लिक रिप्रेजेंटेटिव्स में जा रहा है कंडोलेंस देने, और फैमिली क्या गलती किया? দিল্লির ঘটনা ফের কাছাকাছি কংগ্রেস তৃণমূল। প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যা ও ওই সৈনিকের শোকার্ত পরিবারের সঙ্গে রাহুল গান্ধীকে দেখা করার অনুমতি না দেয়া, দুটি ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার টুইট, দেশের একজন প্রাক্তন সেনাকর্মী আত্মহত্যা করেছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি রাহুল গান্ধী ও মনীষ সিসোদিয়াকে, এটা দুর্ভাগ্যজনক। তাদের দেখা করার অনুমতি দেওয়া উচিত ছিল। এবং এরপরেই সন্ধ্যেতে ফের টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, অরবিন্দ কেজরিওয়ালকে পুলিশ বাধা দেওয়ায় ক্ষুব্ধ। এটা হচ্ছেটা কি? এটা নজিরবিহীন। একজন মুখ্যমন্ত্রীকে তার রাজ্যে আটক করা হয়, তিনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন না, এটা গ্রহণযোগ্য নয়। শুধু দিল্লির ঘটনাতেই নয়, ভোপাল কাণ্ডেও সরব হয়েছেন মমতা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ভোপালের জেলবন্দীদের নিশানা করা হয়েছে। ভোপাল কাণ্ডে মুখ খুলতেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোপাল প্রসঙ্গে টুইট করেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, ভোপাল কাণ্ডে তথাকথিত সংঘর্ষের তত্ত্ব আমরা মানি না। মানুষের মনে এ নিয়ে অসংখ্য প্রশ্ন রয়েছে, যার উত্তর নেই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনা দেশের সংহতি ও একতার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।